নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করবো। আর এই রেসিপিটা শেয়ার করার জন্য মেন উপকরণ আমার লাগছে ধনেপাতা। একটু ধনেপাতাটা বেশ কিছুটা লাগবে, তাই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। দেখো ধনেপাতা। আর এখানে তোমরা চাইলে দেশি ধনেপাতা নিলে আরও বেশি ভালো হয় এখানে। তা এখানে দেখো মাছ নিয়েছি, আমি রুই মাছ নিয়েছি, তোমরা যে কোনো মাছ নিতে পারো। তাই আমি রুই মাছ এইভাবে ভালোভাবে ধুয়ে আমি লবণ আর হলুদ আমি অনেকক্ষণ আগের থেকে মাখিয়ে রেখেছি। আর তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। তো এখানে মাছগুলো ভাজা হোক, ততক্ষণ আমি চলো একটা মশলা করে নিই। তাই এখানে তার জন্য আমি এখানে দেখো ধনেপাতা নিচ্ছি, আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম। তাই এই রেসিপিতে মশলার মধ্যে বলতে গেলে ধনেপাতাটাই বেশি লাগবে, এই জন্য আমি ধনেপাতাটা একটু বেশি করে দিলাম। আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আদা দিয়েছি, তোমরা চাইলে আদাটা বাদ দিতে পারো, তাতেও রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। তাই একটু সামান্য জল দিয়ে আমি একটু বেটে নেব। তো এটা খুব একটা মিহি করে বাটবো না, তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক এইভাবে আমি বেটে নিয়েছি। আর দেখো এদিকে মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম। আর ওই কড়ার মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেবো। তোমরা দেখলেই বুঝবে রেসিপিটা খুবই একটা সহজ রেসিপি, তোমার সাথে শেয়ার করছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাই এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি এভাবে। আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর এখানে দেখো আমি একটু জিরার গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে হলুদের গুঁড়ো কালারের জন্য দিলাম, আর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। এই হলো মশলা, খুব একটা বেশি মশলাপাতি লাগবে না। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার যে গন্ধটা সেটা যাতে চলে যায়। তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই সময়টা আমি এখানে ধনেপাতাটা যে বেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য বেশি একটা কষাবো না, খুব সামান্য একটুখানি কষিয়ে নেবো, যেহেতু ধনেপাতার একটা নিজস্ব একটা গন্ধ আছে, তাই বেশি কষালে পরে গন্ধটা চলে যেতে পারে। তাই এইভাবে একটুখানি কষি, তারপরে আমি মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটা মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে আর সামান্য একটু জল দেবো, যেহেতু আমি এটা গামাখাই রান্না করব, খুব একটা ঝোল রাখবো না। তা তোমরা চাইলে একটু ঝোলও রাখতে পারো, তাতেও খুব ভালো লাগবে। এটা পাতলা ঝোলও ভালো লাগবে, আবার একটু গামাখা হলেও এই রেসিপিটা ভালো লাগবে খেতে। তা দেখো আমি সামান্য একটুখানি জল দিলাম, তোমরা দেখে বুঝতে পেরেছো বাটিটা একটুখানি জল দিয়েছি। এবার আমি এটা একটু ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা এতটা সুন্দর স্বাদ আসে আর এত সুন্দর একটা গন্ধ আছে ধনেপাতার, সেটা তোমরা এইভাবে খেলেই বুঝতে পারবে। আর এই রেসিপিটা বেশিরভাগ দেশি ধনেপাতাটা দিলে আরও বেশি ভালো সেন্টটা আসে, যেহেতু আমি দেশি ধনেপাতাটা আমার হাতের সামনে ছিল না বলে আমি এটা দিয়ে করেছি। দেখো ঝটপট করে রেসিপিটা বানানো হয়ে গেল, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে রেসিপিটা বানানো যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তা তোমরা কিন্তু একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আর যদি তোমরা কেউ বানিয়ে খাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো।